শিমুলপুর নামে একটি গভীর জঙ্গল ছিল। সে জঙ্গলের মধ্যে বাস করত একটি বাঘ। বাঘটি নিজেকে রাজা বলে মনে করত, কারণ সে সারাক্ষণ বনের মধ্যে ঘুরে বেড়াতো আর যে পশুই পেত সে পশুই সে খেতে আরম্ভ করলো। এইভাবেই চলতে লাগলো বেশ কিছুদিন। যেতে যেতে বনে প্রায় অর্ধেক পশু শেষ হয়ে যেতে লাগলো। তারপর সব পশুরা মিলে একদিন মিটিংয়ে বসার পর তারা সিদ্ধান্ত করতে করতে তারা শিয়ালকে বলতে লাগলো, তোকে এই দায়িত্ব নিতে হবে এই বাঘকে আমাদের হাত থেকে বাঁচানোর জন্য। শিয়াল মনে মনে ভাবতে থাকলো যে সিদ্ধান্ত আমি কি নেব, আমি একটি বাচ্চা শিয়াল, আমি কীভাবে এত বড় সিদ্ধান্ত নিই। তারপর সব পশুরা মিলে তাকে সিদ্ধান্ত দিল যে তুই বাঘকে আমাদের হাত থেকে বাঁচাবি। তারপর শিয়াল বলল ঠিক আছে। তারপর শিয়ালের মাথায় একটি বুদ্ধি এসে গেল। তার পরের দিন সকালে শিয়াল বাঘের গুহার সামনে গিয়ে কান্না আরম্ভ করে দিল। কান্না করতে করতে বাঘ কিছুক্ষণ পর তার গভীর শব্দ কান্না শুনে তার ভিতর থেকে বের হয়ে আসলো। ভিতর থেকে বার হয়ে এসে বলল, কার এত বড় স্পর্ধা আমার গুহার সামনে এসে কান্না করছে। তখন শিয়াল কান্না করতে করতে বলল, ভুল হয়ে গেছে মহাশয়, আমি কি সাধে কান্না করছি? এই জঙ্গলের মধ্যে একটি বাঘ এসে পড়েছে, সেই মহারাজ বলে দাবি করছে। আমি এটা ভেবেই কান্না করছি যে তুমি এই জঙ্গলের মহারাজা থাকা অবস্থায় কীভাবে আরেক মহারাজা এসে এখানে উপস্থিত হয়। বাঘ তো রেগে একদম ভীষণ হয়ে গেল। তারপর বলতে লাগলো, শিয়াল কোথায় রে সেই বাঘটি? শিয়াল বলল, বাঘ কি তোমার সামনে এসে থাকবে? সে নিশ্চয়ই জঙ্গলের ভিতর লুকিয়ে আছে। তোমার অবস্থা শুনে সে সেখান থেকে পালিয়ে যাবে হয়তো। তারপর বাঘ বলল, চল আমাকে নিয়ে চল সেইখানে। তারপর শিয়াল আর বাঘ সে কুয়ার দিকে যেতে আরম্ভ করলো। শিয়াল তারপর বাঘ মিলে তারা কুয়ার সামনে এসে পৌঁছলো। কুয়ার সামনে এসে পৌঁছানোর পর বাঘ সে কুয়ার সামনে গিয়ে দাঁড়ালো। তখন শিয়াল বলতে লাগলো, এইখানেই এই বাঘটি রয়েছে। তারপর বাঘ সেই কুয়ার সামনে যখনই দাঁড়ালো তখন তার ছায়া জলের মধ্যে ভেসে উঠল। তখন বাঘ তো রেগে ভীষণ বোম হয়ে গেল। বাঘ যত বলে যে তোর এত স্পর্ধা, তুই আমার জঙ্গলে আসে, তত কুয়োর থেকে গর্জন বেরিয়ে আসে, সেই এক কথায় রিপিট হয়ে আসে। তখন বাঘ তো নিজেকে সুস্থির না করতে পেরে বোকা বাঘ সে জলের মধ্যে ঝাঁপ দিল ওই বাঘকে মারার জন্য। যখনই ঝাঁপ দিল তখনই জলে পড়ে গিয়ে সেখানে বাঘটি মারা গেল। তারপর যত বনের পশু আছে শিয়ালকে বাহবা জানালো। তারপর শিয়াল সেখানে মনের সুখে ঘুরে বেড়ালো এবং অন্যান্য পশুরাও সেখানে মনের সুখে আনন্দে সেখানে থাকতে লাগলো। বন্ধুরা, আমার গল্পটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।